2026 বিশ্বকাপ কাঁপাচ্ছেন বিভিন্ন দেশের বংশোদ্ভূত ফুটবলাররা। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। কেপ ভার্দে থেকে শুরু করে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ একাধিক বড় দলেও দেখা যাচ্ছে বংশোদ্ভূত ফুটবলারদের রমরমা। আর এই সকল বংশোদ্ভূত ফুটবলারদের খেলিয়ে ফলও পাচ্ছে বিশ্বকাপে খেলা এই সকল দেশ। চলতি বিশ্বকাপে বংশোদ্ভূত ফুটবলারদের পারফরমেন্স দেখে এবার সেই পথেই এগোতে চাইছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারত বিশ্বকাপ খেলবে এই স্বপ্ন নিয়েই ওসিআই ফুটবলার অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের উপর জোর দিচ্ছেন ফেডারেশনের কর্মকর্তারা। তবে কিভাবে ওসিআই ফুটবলারদের ভারতীয় দলের হয়ে খেলানো যায় কিংবা ভারতের ক্লাব ফুটবলে তাদেরকে নিয়ে আসা যায়, এই বিষয়েই এবার মাস্টার প্ল্যান দিল মোহনবাগান সুপার জায়ান্ট। বিশ্বকাপে ভারতের অংশগ্রহণের জন্য প্রয়োজন সঠিক রোডম্যাপ, আর সেই রোডম্যাপেরই একটি দুর্দান্ত প্ল্যানিংয়ের পরামর্শ দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ক্লাবের মতে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক না করে ঐচ্ছিক রাখা উচিত এবং তাদের দেশীয় খেলোয়াড় হিসেবে গণ্য করা হলে ক্লাবগুলি আরও বেশি সংখ্যায় এমন খেলোয়াড় দলে নিতে আগ্রহী হবে। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জন্য একটি সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণেরও প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের মতে 35 বছর বয়সী কোনো ওসিআই খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা এই নীতির মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। মোহনবাগান সুপার জায়ান্ট দুটি সম্ভাব্য পথের কথাও উল্লেখ করেছে। স্বল্পমেয়াদী পরিকল্পনায় 30 বছরের কম বয়সী ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে, যাতে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় পাসপোর্টের যোগ্যতা অর্জন করে ভবিষ্যতে ভারতের হয়ে খেলতে পারেন। আর অন্যদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 2034 সালের বিশ্বকাপকে লক্ষ্য রেখে 26 বছরের কম বয়সী ওসিআই খেলোয়াড়দের দেশীয় খেলোয়াড় হিসেবে সই করানোর ক্ষেত্রে ক্লাবগুলিকে উৎসাহ দেওয়ার সুপারিশ করা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের তরফে। পাশাপাশি এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে প্রতিটি ক্লাবকে সর্বোচ্চ 2 বা 3 জন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে দেশীয় খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করার অনুমতি দেওয়ার জন্যও প্রস্তাব দিয়েছে মোহনবাগান। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্টের ওসিআই নিয়ে এই মাস্টার প্ল্যান কতটা কাজে লাগাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ওসিআই ফুটবলারদের কাজে লাগিয়ে ভারত কি পারবে বিশ্ব মঞ্চে নিজেদের মেলে ধরতে? এখন সেই দিকে নজর ভারতীয় ফুটবল ভক্তদের। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।